অপরিচিত একটি সবজি হচ্ছে গাজর। গাজরকে বলা হয় সুপারফুড। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন, যা শরীরের রোগ প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে এবং শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজর দিয়ে অত্যন্ত মজাদার একটি ডেজার্ট রেসিপি, যেটি ছোট বড় সবার জন্য উপযোগী একটি খাবার হবে এবং এই রমজানে আপনার ক্লান্তি দূর করতে সহায়তা করবে। এই তো চলে এলাম আমি মূল রেসিপিতে। এখানে আমি ফ্রেশ কিছু গাজর নিয়েছি। তো দেখুন মাশাল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। তো গাজর হচ্ছে কালারফুল সবজি, দেখতে যেমন ভালো লাগে তেমনি গাজরের বিভিন্ন রেসিপি করে খেতেও ভালো লাগে। তো এখান থেকে আমি কিছু গাজর নিব, প্রায় 1 কেজির মতো নিব আজকের রেসিপির জন্য। তো প্রথমে আমি আমার প্রয়োজন অনুযায়ী গাজরকে একটা পিলারের সাহায্যে ভালোভাবে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে তারপরে আমি গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসব। তো এই যে দেখুন, এভাবে করে সবগুলো ছাড়িয়ে নিব। তো এই যে 1 কেজি পরিমাণ গাজরকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়ে আসলাম। এখন গাজরগুলোকে আমি গ্রেট করে নিব। তো নিয়ে নিচ্ছি একটা গ্রেটার একটা পাত্রের মধ্যে। তারপরে আমি গাজরগুলোকে মিহি কুচি করে নিব। তো আপনারা চাইলে কিন্তু গাজরগুলোকে স্লাইস করেও কেটে দিতে পারেন, তবে আমি ব্লেন্ড করব আমার সুবিধার্থে আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি, তাহলে মিহি একটা পিউরি তৈরি হবে। তো এই যে দেখুন, সবগুলো গাজর হয়ে গিয়েছে গ্রেট করা। তো এখন আমরা চুলায় চলে যাব। তো আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। তো দুধটা দেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। তো 2 কাপ চিনিতে হচ্ছে 500 গ্রাম চিনি। তো 1 কেজি গাজর যেহেতু নিয়েছি সেই অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। তো দুধ আর চিনিটাকে আমি খুব ভালোভাবে 2-3টা বলক তুলে নিব। এতে করে চিনিটা দুধের সাথে মিশে দুধ এবং চিনির মিশ্রণটা ঘনত্ব বাড়বে আর ডেজার্টটা খেতে টেস্টি হবে। তো এরপরে এখন গাজরগুলো দিয়ে দিচ্ছি। তো গাজরটাকে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে নিব এই দুধের সাথে। আর কোনো দুধ বা পানি কোনো কিছুই দিতে হবে না এই রেসিপিতে। লিকুইড দুধ যা দেওয়ার আমি একবারে দিয়ে দিয়েছি। তো পরবর্তীতে আমি গুঁড়া দুধ ব্যবহার করব। আর চিনিটা আগে দিয়ে দেওয়াই ভালো, পরবর্তীতে যদি চিনি দিতে যাই তাহলে ডেজার্টটা পানসে লাগবে, খেতে খুব বেশি মুখরোচক বা সুস্বাদু হবে না। তো এই যে অনবরত নেড়ে চেড়ে আমি গাজরটাকে সেদ্ধ করে নিলাম প্রায় 10 মিনিটের মতো জাল করে। তো এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব। এরপরে এই মিশ্রণটাকে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করে নিব। তাই তো প্রায় 20 মিনিট পরে আমি ফিরে এলাম, ঠান্ডা করে নিয়েছি মিশ্রণটাকে। এই পর্যায়ে আমি ব্লেন্ড করব। তো একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের মিশ্রণগুলো। খুব ভালোভাবে মিহি একটা পিউরি তৈরি করে নিব। তো এই যে এভাবে ব্লেন্ড করে খুব সুন্দর একটা মিহি পিউরি তৈরি করে নিব গাজরের। আর এটার গায়ে গায়ে যেহেতু দুধ লেগেছিল, ওই দুধটুকু দিয়েই ব্লেন্ড করা হয়ে যাবে খুব স্মুথলি। এই যে দেখুন কত সুন্দর একটা পিউরি তৈরি হয়েছে। তো খেয়াল রাখতে হবে গাজরগুলো যেন খুব ভালোভাবে ব্লেন্ড হয়। তা এখন আমি গাজর যেই পাতিলটা সেদ্ধ করেছিলাম সেই পাতিলটার মধ্যেই পিউরিগুলো ঢেলে দিচ্ছি। তারপরে জগ থেকে বাকি পিউরিটুকু নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি এখন কিছু উপকরণ দিব। দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তারপরে আমি এটাতে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করছি, আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন। তো 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। তো গাজরটা যেহেতু সেদ্ধ করেছি কালার চলে গিয়েছে, তো একটু অরেঞ্জ কালার দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এখানে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি
ডেজার্টটা যাতে খুব ভালোভাবে জমে যায় সেই জন্য। তো খুব বেশি দিব না, আমি 2 চা চামচ দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ হবে। এরপরে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। তবে আগার আগার পাউডার যেহেতু দিয়েছি, তো এখন ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তা না হলে এই মিশ্রণটা চুলায় দিলে কিন্তু আগার আগারটা দলা বেঁধে যাবে, সেই ক্ষেত্রে এই ডেজার্টটা জমতে চাইবে না, খুব স্মুথলি জমবে না। তা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি পাতিলটা, তারপর অনবরত নাড়তে থাকবো। খুব বেশি জাল করতে হবে না, 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি জাল করব, যাতে আগার আগারটা অ্যাক্টিভ হয়ে যায় সেই জন্য। এই যে এরকম বুদবুদ উঠতে থাকলে তখন আমরা নামিয়ে নিব। এরপরে আমি নামিয়ে নিব এখন। তো নামিয়ে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি। তো যে কোনো পাত্রে সেট করতে পারেন, যেভাবে কাটতে চান ওই অনুযায়ী। তো এখন আমি এই যে সমস্ত মিশ্রণগুলো এটার ভিতরে দিয়ে দিব। তো দিয়ে তারপরে যতটা সম্ভব একটু উপর দিয়ে লেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো উপরে যদি খুব একটা মিহি নাও হয় সমস্যা নেই, এটা আমি তো উল্টে যখন ঢালবো তখন ঠিক হয়ে যাবে, অপর পাশটা উপরের দিকে চলে আসবে। তো এখন আমি প্রায় 3 ঘন্টা পর ফিরে এলাম। তো আমার হাতে সময় কম ছিল রেসিপিটা কমপ্লিট করার জন্য, সেই জন্য। তো আপনারা চাইলে আরও কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিতে পারেন, সেই ক্ষেত্রে খুব ভালো জমবে। তো এখন চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি একটা চপিং বোর্ডের উপরে একটা র্যাপার লাগিয়ে নিয়েছি প্লাস্টিকের, যাতে করে এই মিশ্রণটা লেগে না যায় কাঠের সাথে, সেই জন্য। তো এই তো আমি ফোল্ড করে উল্টে নিলাম, দেখুন ইজিলি চলে এসেছে, উল্টে গিয়েছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এটা আরও অনেকটা শক্ত হয়ে যাবে ফ্রিজে রেখে দিলে। তো এখন আমি কেটে তারপর ফ্রিজে রেখে দিব। তো আপনাদের হাতে সময় থাকলে যে পাত্রে সেট করবেন সেটার সাথেও রেখে দিতে পারেন। তো এই যে এখন পিস পিস করে কেটে নিলেই হবে। আর এটা হচ্ছে মজাদার একটা গাজরের পুডিং, অনেকটা স্টিকি এবং কিছুটা হালুয়া টাইপের, কিছুটা পুডিং, খেতে ভীষণ মজাদার হয়। আর এই রমজানে ইফতারে কিন্তু আপনাদের এটা একদম তৃপ্তিদায়ক হবে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খেতে। তো এই যে এভাবে করে সবগুলো আমি কেটে নিব। এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজাদার। তো রমজানের আপনার ক্লান্তিকে অনেকটাই দূর করে দেয় এই ডেজার্ট আইটেমটা। আর রমজান ছাড়া এভাবেও খেতে পারেন, যে কোনো সময় তৈরি করে খেতে পারেন, অতিথি আপ্যায়নও রাখতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। আর রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।